শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। তো আজকে একটু বেরোবো। আজকে হাজবেন্ড ঘরে আছে, তো হাজবেন্ডের সঙ্গে একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখন বাজে 10:30। তো ফ্রাইডে 10:30 থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। আর এই যে সকাল সকাল স্নান করে চাটা খাওয়া হয়ে গেছে। আর এই যে ব্রেকফাস্ট বানাতে এসেছিলাম, তো ব্রেকফাস্ট বানানোর আগে ভাবলাম একটু ভিডিওটা করে নিই। আর এখন রুটি বানাবো, রুটি তরকারি, আর তারপরে রেডি হয়ে তারপরে বেরোবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা একটু বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের সঙ্গে। তো হাজব্যান্ডের একটু কাজ ছিল, তো সেই সঙ্গে আমিও একটু বেরোলাম। ভাবলাম যে হাজব্যান্ডের সঙ্গে একটু ঘুরেই আসি। তো হাজব্যান্ডের কাজ যেখানে কাজ ছিল সেখানে তার পাশেই আমাদের গুরুদেবের আশ্রম আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা এখন পৌঁছে গেছি। এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। তো যখন এসেছি এখানে, তো ভাবলাম একটু আশ্রমটাও ঘুরে যাই। তো এই দেখো মন্দিরটা, কিন্তু একটু লেট হয়ে গেছে আর মন্দিরটা না বন্ধ হয়ে গেছে। তো বললো ভেতরে যাওয়া যাবে, বাইরে থেকে দর্শন করা যাবে, ভেতরে ঢুকতে দেবে না। তো যাই হোক, এখন ঢুকে পড়লাম ভেতর দিকে। ঢুকেই দেখি কি সুন্দর লাগছে, অসাধারণ দেখতে। এত সুন্দর দৃশ্যটা দেখলাম, খুব ভালো লাগলো। আর আমাদের সত্যি কথা বলতে এরকম করে দেখা যায় না, এত সুন্দর বাগানটা, এত ভালো লাগছে দেখতে। আর দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছে, দারুণ হয়েছে। তো খুবই ভালো লাগলো দেখে। আর এখানে না চাষবাসও করে আশ্রমের ভেতরে, আর অনেক রকমের গাছ, মানে খুব অনেক রকমের গাছ টাছ লাগানো আছে আর কি। তো আমরা অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে, তো যেখানে কাজ ছিল সেই কাজ সারতে সারতে হাজব্যান্ডের একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেরি করেই এলাম, তো ভাবলাম একটু দেখেই যাই। তো এখানে চিকু গাছ, প্রচুর পরিমাণে চিকু গাছ লাগানো আছে। চিকুগুলো এখন ছোট ছোট, খুব একটা বড় হয়নি। আর চিকুগুলো না বেশ বড় বড় হয়। তো আগেও আমি এসেছিলাম আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের সঙ্গে, তখন দেখে গেছিলাম। আর অনেক রকমের চাষবাসও করেন না এনারা। এখন এখানে কিছু সেরকম নেই, এখানে ফুল গাছই বেশি লাগানো রয়েছে আর চিকু গাছ রয়েছে। তো চলো মন্দিরের দিকটা যাই। আর খুব সুন্দর দেখতে। আর চিকুগুলো এখন ছোট ছোট, আর এরপরে বড় বড় হবে, এখনো টাইম আছে, সে টাইম হয়নি এখনো। বেশ বড় বড় হয় চিকুগুলো। আর এই দেখো এখানে আমাদের ঠাকুরের আর কি মন্দির। তো ভেতরে বন্ধ আছে, তো আমি আর ঢুকলাম না। তো হাজব্যান্ড গিয়ে দেখে আসলো, ঠাকুরের মানে দর্শন করতে গেছিলো। তো ভেতরে বন্ধই হয়ে গেছিলো মন্দিরটা, তাও বললো দেখেই আসি। তো আমি আর গেলাম না, বাইরে থেকেই ভিডিওটা করলাম। তো যাই হোক, আরেকদিন আসবো সকাল করে, মন্দিরে পুরোটা ঘুরে যাব। তো খুবই ভালো লাগছিলো, একদম নিস্তব্ধ নীরব জায়গা, বুঝতেই পারছো। আর আশ্রম মানে এখানে খুবই শান্ত শিষ্ট জায়গাটা, বেশ ভালো। তো আজকে যেহেতু অত লোকজন নেই, মানে কোনো অনুষ্ঠান থাকলে তখন লোকজন প্রচুর ভিড় থাকে এখানে। তো আজকে তো কোনো অনুষ্ঠান নেই। আর দেখো চিকুগুলো একদম গাছে ভর্তি রয়েছে, কিন্তু সাইজে খুব ছোট ছোট এখনই হচ্ছে। এরপরে না বড় বড় হবে, যখন বিরাট বড় হয় চিকুগুলো। আমরা একবার এসেছিলাম, তো বেশ বড় বড় চিকুগুলো, খেতে বেশ মিষ্টি, নিয়ে এসেছিলাম, দিয়েছিল। তো পাকলে পরে ওটা দেয় গেলে পরে আর কি। আমের সিজনে আম হয়, তারপরে আরও অন্য রকমের লাগায়, বিরাট এরিয়া নিয়ে, জায়গা নিয়ে, কিন্তু আজকে সব বন্ধ। তো এই যে হাজব্যান্ড মশাই যাচ্ছে দেখতে ভেতরে খোলা আছে কি না। তো বাইরে দিয়ে তো গেটটা খোলাই থাকে, ভেতরে যেখানে ঠাকুর থাকে সেখানটা বন্ধ আছে। তো আমি আর উঠলাম না, বাইরে থেকে একটুখানি ভিডিওটা করলাম। তারপরে এখানে ফুল গাছগুলো দেখছিলাম, একটু ফটোশ্যুট করলাম। আর এখানে না অনেক রকমের চাষবাস হয়, সেখানে আর যাইনি, সেটা পেছন সাইডের দিকে হয়। তো যাই হোক, একটুখানি ঘুরে টুরে তারপরে এখন আবার বেরিয়ে যাবো, জানো তো। আর অনেকটা লেট হয়ে গেছে, আর এখন ঘরে যেতেও টাইম লাগবে। তো তাড়াহুড়ো করে আবার আমরা বেরিয়ে পড়েছি।
ধনগরি, এটা ফরওয়ার্ড লাইন থেকে আসলে পরে দিই। চলো বিল্ডিংটা আমরা দেখছি। তো ঘরে চলে এসেছি বন্ধুরা, আর ঘরে আজকে রান্না হচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, আর তার সাথে হবে বেগুন পোড়া। তো মা এদিকে বেগুন পোড়া বসিয়ে দিয়েছে, আর এই শীতকালে বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে, দারুণ একটা রেসিপি। বেগুন পোড়া মাত্র বেগুন ভর্তা আর কি, বেগুন পুড়িয়ে তারপরে ওটাকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিয়ে মাখলে পরে আর কোনো কথা নেই, দারুণ লাগে। আর এখানে মা বসিয়ে দিচ্ছে কুমড়োর তরকারি, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে কুমড়ো আর একটু আলু দিয়ে তরকারি বানাবে এটা। তো এই তরকারিটাও খেতে বেশ ভালো লাগে। তো ছোটোবেলা জানেন তো আমরা কুমড়ো খেতে গেলে খুব কষ্ট হতো, কুমড়ো এমন জিনিস ছিল কুমড়ো খেতেই চাইতাম না, ভালো লাগতো না। পুঁই শাক, কুমড়ো অনেক কিছু ছিল, খেতে চাইতাম না। আর এখন এমন হয়েছে তো যেগুলো খেতাম না সেইগুলোই আমার ফেভারিট জিনিস হয়ে গেছে। তো কুমড়ো আলু দিয়ে মাঝে তরকারিটা বানায় কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাও দেয় আর একটু শুকনো লঙ্কা গুঁড়োও দেয়, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে জানেন তো। আর এখানে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে, কুমড়োটাকে ভেজে তুলে নিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, পেঁয়াজটাই আগে দেওয়ার কথা ছিল, মা একটু ভুলে গেছে, রান্না করতে করতে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছে। তো এর জন্য আগে কুমড়োটাকে ভেজে নিয়েছে, তারপরে পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজ দিয়ে এবার কুমড়ো আলু ভাজাটা দিয়ে দেবে আর কি। তো যাই হোক, আর সেই যে কথাটা বলছিলাম যে কুমড়ো খেতে, লাউ কুমড়ো এগুলো খেতে একবারে ভালোবাসতাম না, কিন্তু এখন সবই খাই। ওই যে সময়ের সাথে সাথে খাওয়াটাও শিখে গেছি। আজকে প্রায় কত বছর হয়ে গেল বিয়ে হয়, তো বিয়ের পরে খেতাম না, শাশুড়ি মার কাছে এসে সব শিখে নিয়েছি খাওয়াটা। আর একেবারেই ভালোবাসতাম না, মা কিন্তু খাওয়াতে পারতো না আমাদের, জানেন তো। মা না একবারে বলতো, আমরা খেতামই না, মার কোনো কথা শুনতাম না। আর এখন সেই জিনিসগুলো সব খাই, তাই ভাবি এককালে মা বলতো যে খাওয়া সব খেতে হবে, খাওয়া খুব শরীরের জন্য ভালো, কিন্তু তখন কিছুই বুঝতাম না। আর এখন আমাদের এবারের মা যখন বলে তখন খেতে খেতে শিখে গেছি, আর সব রকমই খাই। তো দেখো কথা বলতে বলতে মা এখানে তরকারির মধ্যে, আলু কুমড়োর তরকারির মধ্যে দিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, তার সাথে দিয়েছে নুন, আর দিয়েছে আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছে, আর তার সাথে একটু চিনি দিয়েছে, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে। আর দেখো কাশ্মীরি একটু লাল মির্চি দিয়েছে, যেহেতু আমার ছেলে একটু লাল লাল হলে তরকারিগুলো খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু যাই হোক, আমরা যে জিনিসটা খেতাম না কিন্তু আমাদের ছেলেমেয়েরা অ্যাকচুয়ালি খায় এখন বলতে গেলে। তো যাই হোক, খুবই ভালো লাগে। আর এদিকে তরকারিটা বেশ হয়ে গেছে প্রায়, আর এখন দেখুন সেদ্ধ হয়ে গেছে। এর উপরে মা এর মধ্যে দিয়ে দেবে একটুখানি ধনিয়া পাতা। তো বেশ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জানো তো। এরকমভাবে যদি কুমড়োর তরকারি বানানো যায় দারুণ হয়। মা এর মধ্যে ছোলাও দেয় কখনো কখনো, যখন যেরকম হয়। তো আজকে ছোলা ভিজানো ছিল না, তো মা এমনিভাবেই বানিয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর আমার তো এইসব তরকারি এখন খুবই ফেভারিট হয়ে গেছে, এককালে খেতাম না কিন্তু এখন খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে রান্না হয়ে গেছে, আর বেগুন পোড়াটা মাখা হবে, আর বেগুন পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে বেগুন মাখা হবে। আর তার সাথে মা বললো কটা কাতলা মাছ আছে, তো মা বানাবে কাতলা মাছের একটুখানি ফুলকপি আলু দিয়ে ঝোল পাতলা, এই শীতের বেলাতে। আর একটু সবজি দিয়ে যদি মাছের ঝোল হয়, বাহ, আর কোনো কথা নেই। বেশ আমার তো ভীষণই ভালো লাগে। আর একটু ঝাল ঝাল করে ফুলকপি আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মা এই ঝোলটা বানাচ্ছে, আর কোনো কথা নেই। মায়ের হাতের এই যে রান্নাটা করে না, সত্যি আমার না কি যে ভালো লাগে কি বলবো। এর মধ্যে যদি বেগুনও দেয় তাও ভীষণ ভালো লাগে, আলু বেগুন মানে সব সবজি দিয়ে যদি মাছের ঝোল হয় না, আমার তো খুবই প্রিয়, খুবই ভালো লাগে। তো এখানে মা দিয়ে দিয়েছে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, তার মধ্যে দিয়ে দিয়েছে আদা আর জিরে বাটা, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবে। তো একবারেই সিম্পল রান্না করতে কোনো মানে বেশি মশলাপাতি কিছুই নেই,
কিন্তু খেতে দাসা খেতে খুবই ভালো লাগে। এই শীতকালে এই সবজি দিয়ে যদি মাছ রান্না হয় তো ভীষণই ভালো লাগে খেতে। তো যাই হোক, মার এদিকে মশলা কষানো মোটামুটি হয়ে গেছে, আর নুন দিয়ে দিয়েছে, আর একটু সামান্য একটু চিনি দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে। এবার জল দিয়ে দেবে, না জল দেবে না, এর আগে ফুলকপি আর আলু যে ভেজে উঠিয়ে রেখেছিল সেটা দিয়ে দেবে। সেটা দিয়েও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মাখবে, ভালো করে কষিয়ে নেবে, তারপরে জল দিয়ে দেবে। দেখো কষানো হয়ে গেছে, এবার মা একটুখানি জল দিয়ে দিচ্ছে। তো সত্যি সময়ের সাথে সাথে মানুষ সব কিছু শিখে যায়, বলো। আমরা এককালে যেটা খেতাম না সেটা এখন এই কালে সব খেতে হচ্ছে, আর খেতে হচ্ছে বলবো না, খাচ্ছি, নিজের ইচ্ছে খাচ্ছি, আর ভালোও লাগে বেশ। আর এদিকে মাছের ঝোল ফুটে গেছে, আর মাছগুলোকে মা দিয়ে দিয়েছে, একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করব। আর অ্যাকচুয়ালি কি রান্নাবান্না মা আগে করেই রেখেছিল, ওই ভিডিওটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো মাছের ঝোলটা একবারে রেডি। আবার সন্ধ্যার দিকে চলে এসেছি, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখানে সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি, আর এই দেখো মা ছেলে মেয়েদের জন্য একটুখানি অ্যাপেল শেক বানাচ্ছে, অ্যাপেল মিল্ক শেক। তো অ্যাপেল মিল্ক শেক মা এখানে দেখো অ্যাপেলগুলোকে কেটে দিয়েছে, দুধ দিয়েছে, আরও কী যেন দিয়েছে, আমি আর সেটা দেখিনি। মা বানাচ্ছে এটা অ্যাপেল শেক ছেলে মেয়েদের জন্য। আর এদিকে আমি একটু চা বসিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডকে বলেছি একটু গরম গরম সমোসা নিয়ে আসতে। তো হাজব্যান্ড নিয়ে এসেছে সমোসা, তো সমোসা মানে সিঙ্গাড়া আর কি। তো সেটা এখন খাবো আমরা। এখানে সমোসা বলে সমোসাই হ্যাবিট হয়ে গেছে, জানো তো। আর এদিকে মার মিল্ক শেকও মা বানানো হয়ে গেছে। তো ছেলে মেয়েদের জন্য মা এদিকে অ্যাপেল মিল্ক শেক বানাচ্ছে, আর ওইদিকে আমাদের জন্য আমি একটুখানি চা দিয়ে সমোসা খাবো, মানে সিঙ্গাড়া খাবো আর কি। তো যাই হোক, এদিকে এটা রেডি হয়ে গেছে, তো মা এখন এটা দিয়ে আসবে, আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। তো সন্ধ্যাবেলা তো কিছু না কিছু খাবার, তো এরকমভাবে একটু হেলদি যদি খাবার বাচ্চাদের দেওয়া যায় তো ভীষণই ভালো, ওদের পেটও ভরবে আর প্রোটিনও থাকবে। তো মায়ের মধ্যে কী কী দিয়েছে পরে আমি তোমাদের সাথে অবশ্যই একদিন রেসিপিটা শেয়ার করব। তো চলো বন্ধুরা, এবার চা খাবো, গরম গরম চা না খেলে একদম ভালো লাগে না। শীতের সন্ধেবেলা আর সকালবেলা একটু চা তো খুবই প্রয়োজন। তো চা বানিয়ে নিয়েছি, এবার 2 কাপ চা নিয়ে চললাম মা আর আমার জন্যে, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি চায়ে আর সিঙ্গাড়া। আর এখন আমরা যাচ্ছি চা সিঙ্গাড়া। তো মা তো সিঙ্গাড়া খাবে না, মা বাইরের খাওয়াটা খুব কমই খায়, কখনোই খায়। তো যাই হোক, মা খাবে না বললো, তো মার জন্য আর আনিনি, ওই আমাদের জন্য এনেছি, আমরা খাবো। একেবারে গরম গরম ছিল, জানো তো, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এদিকে আমাদের ক্যাট রানী দেখো শুয়ে আছে কি আরামে। তো এই যে সিঙ্গাড়াটা সবাইকে দিয়ে দিয়েছি, আমারটা নিয়ে নিচ্ছি। এবার একটু চাটনিটাও ভীষণ ভালো বানায়, জানো তো, যেখান থেকে আনে ওখানে চাটনিটাও খুব সুন্দর। তো আমি একটু চা দিয়ে খেতে ভালোবাসি, চা দিয়ে সিঙ্গাড়া আর একটু চাটনি নিয়ে চললাম খেতে। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করব। আর ক্রিসমাস, এই দেখো আমাদের ক্যাটটা দেখেছো কোথায় শুয়ে আছে। শীতকাল তো বাইরে একদম বেরোতে চায় না, সন্ধ্যা হলেই ঘরে ঢুকে যায়। আর আমাদের যে ক্রিসমাস ট্রিটা সাজানো হয়েছে তো পুরোপুরি সাজানো হয়নি, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি পরের ব্লগে অবশ্যই শেয়ার করব, পুরোটা কমপ্লিট হয়ে গেলে শেয়ার করব। তো এদিকে আমার চা হয়ে গেছে, ওইদিকে মারও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার চা খেতে বসবো। তো চায়ের সঙ্গে সমোসা, চা, সিঙ্গাড়া, চা, আর তার সাথে নিয়ে নিচ্ছি বিস্কিট, এই গরম গরম চা। আর মা দিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো চলো দেখাই, আগে সন্ধ্যাটা দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করব। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো। আবার নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগে আবার দেখা হবে। আর এখানে যে মা সন্ধ্যা দিয়েছিল সেই ভিডিওটা আমি একটু তুলে রেখেছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো আজকে এখানেই
আবার নতুন একটা ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো।